আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতুহু। আবারও দুর্ঘটনা, আবারও আলোচনায় জৈনপুর পরিবহন। প্রিয় দর্শক, মাত্র 4 দিন আগে জৈনপুর পরিবহনের একটি দুর্ঘটনার সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তখন মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু আজ মাত্র 4 দিনের ব্যবধানে আবারও একই পরিবহনের নাম জড়িয়ে গেল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আজ চাঁদপুরের বাবুরহাট পেন্নাই সড়কের উত্তর রালদিয়া সংলগ্ন আলেক্কার দোকানের নিকটে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে সিএনজি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খালের ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক। স্থানীয় সূত্রে জানা গেছে, একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও আরো 3 জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়। প্রিয় দর্শক, এই দুর্ঘটনার পর আবারও ক্ষোভে ফেটে উঠেছেন স্থানীয় মানুষ। অনেকের অভিযোগ, মতলব এক্সপ্রেস, জৈনপুর পরিবহন এবং জৈনপুর এক্সপ্রেসের কিছু বাসে অভিজ্ঞ চালকের পরিবর্তে হেল্পার দিয়ে গাড়ি চালানো হয়। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাই বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। স্থানীয় বাসীদের মতে, বাবুরহাট থেকে গৌরীপুর পর্যন্ত কিছু অংশ এখনো তুলনামূলকভাবে সরু। প্রতিদিন এই পথে অসংখ্য বাস, ট্রাক, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করে। তাদের দাবি, রাস্তার সংকীর্ণতা ও অতিরিক্ত যানবাহনের চাপ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এ কারণে আজকের দুর্ঘটনার পর অনেক স্থানীয় বাসিন্দা বলেছেন, চাঁদপুর বাবুরহাট থেকে গৌরীপুর পর্যন্ত সড়কটি সম্পূর্ণ প্রশস্ত ও নিরাপদ না হওয়া পর্যন্ত এই রোডে বড় যাত্রীবাহী বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। এটি স্থানীয়দের দাবি ও মতামত। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের আরও একটি অভিযোগ, গত কয়েক মাসে গত ঈদ উল ফিতরের পর থেকেই এই সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এসব ঘটনার পর ক্ষোভের ভাষায় অনেকে জৈনপুর পরিবহনকে আজরাইল পরিবহন বলে উল্লেখ করেন। এটি স্থানীয় মানুষের ব্যবহৃত একটি সমালোচনামূলক ডাকনাম, কোনো আনুষ্ঠানিক নাম নয়। আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না। আজকের দুর্ঘটনার কর্তৃপক্ষ প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি তদন্তে চালকের অবহেলা, অতিরিক্ত গতি, অনভিজ্ঞ ব্যক্তির গাড়ি চালানো বা অন্য কোনো নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একটি দুর্ঘটনা শুধু একটি সংবাদ নয়, একটি দুর্ঘটনার সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বপ্ন, ভেঙে যায় অনেক মানুষের ভবিষ্যৎ। আজকের এই মর্মান্তিক ঘটনায় নিহত ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা দান করুন, আমিন। আপনার মতে এই সড়কে বারবার দুর্ঘটনা রোধে কি ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।
ভিডিওটি শেয়ার করুন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল দুর্ঘটনা ও বিপদ আপদ থেকে হেফাজত করুন।